নিজের তৈরি বিমান আকাশে উড়িয়ে সারা দেশে আলোচনায় এসেছেন মানিকগঞ্জের শিবালয় উপজেলার জুলহাস মোল্লা। কয়েকদিন ধরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জুলহাসের বিমান দেখতে ভিড় জমাচ্ছে। কেউ বা জুলহাসের এই অভাবনীয় উদ্ভাবনের জন্য তার সঙ্গে সেলফি তুলছে, আবার প্রশংসায় ভাসাচ্ছে। এবার তাকে উৎসাহ যোগানোর জন্য তার পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার ৫ মার্চ দুপুরে শিবালয় উপজেলার জাফরগঞ্জ বাজার এলাকায় গিয়ে তারেক রহমানের পক্ষ থেকে জুলহাস মোল্লার হাতে ৫০,০০০ টাকা তুলে দেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। লন্ডনে অবস্থানরত তারেক রহমানের পক্ষ থেকে নগদ সহায়তা ছাড়াও বিমান তৈরির উদ্ভাবক জুলহাস মোল্লাকে তার ইচ্ছের প্রতিফলন ঘটাতে বিমানে চড়ে ঘুরে বেড়ানোর ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেওয়া হয়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কাণ্ড পণ্ডিত ভজন, শিবালয় উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী লাভলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন সাংবাদিকদের জানান, লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন গণমাধ্যমে জুলহাসের বিশাল উদ্ভাবনী ও বুদ্ধিমত্তা দিয়ে বিমান তৈরি ও সফলভাবে তা আকাশে উড্ডয়নের খবর দেখে সঙ্গে সঙ্গে ফোন করে তার পাশে দাঁড়ানোর নির্দেশনা দেন। সেই নির্দেশনা মোতাবেক জুলহাসের পাশে আমরা বিএনপি পরিবার সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি। তিনি আরও জানান, তারেক রহমান জুলহাসের আগামীর স্বপ্ন পূরণে পাশে থাকার ঘোষণাও দেন। এদিকে সাংসারিক অর্থনৈতিক টানাপোড়েনে বেড়ে ওঠার অদম্য ইচ্ছেশক্তি নিয়ে স্বপ্নবাদ জুলহাসের টানা ৪ বছর অক্লান্ত পরিশ্রমে গড়া আরসি বিমানটি নীল আকাশে উড্ডয়নের দৃশ্যটি দেখতে গত মঙ্গলবার শিবালয়ের যমুনার পাড়ে হাজারো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাটঘর তেওড়া এলাকার জলিল মোল্লার ছেলে জুলহাস মোল্লার এই অবিশ্বাস্য সফলতায় পুরো এলাকায় যেন উৎসবের আমেজ বইছে। তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা দৌলতপুর উপজেলার জিয়নপুর বিকেএস উচ্চ বিদ্যালয় থেকে ২০১৪ সালে এসএসসি পাশ করেন। তিনি ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করেন। জুলহাস মোল্লার পাশে তারেক রহমানের সহায়তার হাত ও খোঁজখবর রাখায় ভীষণ খুশি তিনি নিজেও। সাংবাদিকদের নিজের অনুভূতি জানিয়ে জুলহাস মোল্লা বলেন, সুদূর লন্ডনে বসে তার মতো একজন বিশাল ব্যক্তিত্ব অজপাড়া গায়ের জুলহাসের খবর রাখেন, এটি আমার জীবনে পরম প্রাপ্তি। ডেস্ক রিপোর্ট, দেশকাল নিউজ।